বেনাপোলে ধরা খেয়ে গেছি। কিভাবে জানেন? আমার সাথে আর একটা ছিল, তার নাম হলো কানাই। ওইটাও ভাই ছিল, এগুলোও ভাই। ওই কানার পাসপোর্ট আমার কাছে, আমার পাসপোর্ট কানার কাছে। এখন আসতে পথে আমি যাবো দুবাই গান গাইতে, ওই কানারটাই সিল মেরে দিচ্ছি আর কি সব করে। এখন আমি খুলিয়ে দেখি যে নাম তো কানাই সরকার, আমার নাম তো না। আমি রে দাদা আপনি কিভাবে সিল মারলেন? ভাই কেন? বলে এই পাসপোর্ট তো কানার পাসপোর্ট। দেন 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 দেন, নিয়ে বলছে আপনি অ্যারেস্ট। বাবা সত্য কথা বলাও জ্বালা। এবার কানাইরে ডেকে নিয়ে আসলাম, আনি ওই পাসপোর্ট আমি নিলাম, বললাম যে এইটা হলো আমার পাসপোর্ট। এখন হঠাৎ করে বলছে তুমি বড় বাবুর কাছে যাও। বড় বাবুর কাছে যখন গেলাম, বাবু ডাকে ভাই এধার মে আয়েঙ্গে ভাই সাহেব, এধার মে আয়েঙ্গে। হিন্দি তো আর জানি না, আয়েঙ্গে যায়েঙ্গে খায়েঙ্গে নায়েঙ্গে বোঝেঙ্গে এইটুকু জানি, তাছাড়া তো আর বুঝি না। আমি যে বলছি দাদা জয় গুরু। জয় গুরু ये क्या बात बोलता है भाई साहब? तुम्हें ठाकुर जी को दीक्षा नहीं है, माने तुम्हें अनुकूल ठाकुर दीक्षा नहीं चल। हाँ पॉकेट मोबाइल बेर कर देखा जी ठाकुर छविटा, ये मेरे गुरु हैं। जय गुरु जय गुरु जय गुरु। इधर में बैठेंगे भाई साहब। বসে বলছে আমি বাংলাও জানি, হিন্দিও জানি, ইংলিশও জানি। আজকে আপনার যাওয়া হবে না। কেন? আজকে আমার বাড়িতে আপনার প্রার্থনা করতে হবে। আপনার বড় বড় চুল দেখে মনে হয় আপনি বাউল গান গান, আপনার একটু গান গাইতে হবে। ঠিক আছে ভাই, হ্যাঁ ধরা খেয়ে গেছি। এখন বলে যে সিল মেরে দাও। সিল মেরে দিয়ে বলে যে একটু ঘুরিয়ে আসেন দাদা, একটু অল্প একটু ঘুরিয়ে আসলাম। তার বাড়িতে নিয়ে গেল, বাসায় নিয়ে ঠাকুর একটা সুন্দর কথা বলেছে, যে স্ত্রী তার স্বামীকে ধর্মপথে যেতে দেয় না তাকে জানবি কুলোটা বলিয়া। সত্যি কথা। ফোন করে দিয়েছে ওই দিদি, দেখি সব পাশরা সাজিয়ে ফেলেছে। বাড়ি কোথায় ছিল? কুমিল্লা অঞ্চলে, অনেক আগে চলে গেছে আর কি, ওখানে বড় বাবু হয়েছে। আমাদের হিমায়তপুরেরই দীক্ষায় দীক্ষিত ছিল। কয় দাদা অনেকদিন তো আসলে ওই পূর্ণাঙ্গ প্রার্থনা করা হয় না, এখানে এসেছি, এখানে তো 12 করে বিনতি, 12 করে জোর করো, গুরু বন্দনা হয়, আর কিছু হয় না। আজকে আপনি একটু পূর্ণাঙ্গ প্রার্থনা করবেন। যখন আহ্বানি দেওয়া হয়েছে, প্রার্থনা শেষ, আমাকে খাওয়ায়ে মনে হলো যে কত কালের আপনজন যেন আমি তার ছিলাম। একমাত্র আমার দয়ালকে ধরে আমাকে পরের দিন কত অর্থ দিয়ে বলছে দাদা আপনি আমার গুরু ভাই, আবার কবে দেখা পাই আর না পাই, এই পরম বন্ধন যেন কখনো ভুলে না যায়। আমি কখন কোথায় চলে যাব আমি জানি না, তবে দাদা যে সঙ্গ পেলাম আমার আহার ভোলার মতো নেই। অনেক অর্থ করে দিয়ে এই পাশে তিনি গাড়ি ঠিক করে দিয়ে আমাকে বাংলাদেশে পাঠিয়েছে। একমাত্র ঠাকুর অনুকূল চন্দ্রের সন্তান বিধায় আমি ওই যাত্রায় বেঁচে যাই। মেয়ে না রাধা, মেয়েও না পুরুষও না, রাধা হলো একটি শক্তি, লাদিনী শক্তি, মেন পাওয়ার। বোঝা গেছে ভাইরা বাবারা? শ্রীকৃষ্ণ হলো আমার ঠাকুর অনুকূল চন্দ্র, আমি হলো তার প্রেমে বাধা, তাই আমি রথিন এক রাধা। দুবাহু তুলে বলি জয় জয় রাধা গোবিন্দ সীতানাথ প্রেমানন্দে বলো হরি বল হরি বল হরি বল হরি বল। সাইজির একটি গান বহুদিন আগে গাইতাম এই গান খানি। আজকে আমার পাবেল, শুভ, বিপ্লব, রিপন, নুরুল, তারপরে আমার সঞ্জিত এবং রানা, এই সুন্দর একতা চাউন্ড, এবং সর্বোপরি পরম পিতার তীর্থধাম হিমায়তপুর। ঠাকুর এখানে কত বছর লীলা করেছেন? কত বছর? কথা কয় না? 58 বছর। যারা বলে হিমায়তপুর কিছু নেই, হিমায়তপুর কিছু নেই, আগে তাদের কাছে সব ছিল, এখন হিমায়তপুর কিছু নেই।
শিশু কৈশোর যৌবন বার্ধক্য পর্যন্ত ঠাকুর অনুকূল চন্দ্র এই পরম তীর্থ হিমায়তপুরে লীলা করেছেন। যদি বলেন যে না, সে তো এই যে পাকিস্তান সরকার একবার করে নিয়েছে, দাদা এখানে বসেন। আমার মাঝে আমার ছোট দাদা, আমাদের মিউজিক ডিরেক্টর লিটন দাস মহোদয়, দাদা এখানে বসেন, এখানে আসুন। 84 ক্রোশ হলো বৃন্দাবন। বৃন্দাবনের পরিধি কত? 84। নিতাই মনে রাখবি, কয় ক্রোশ? ক্রোশ মানে কি মাইল। 84 মাইল হলো বৃন্দাবন। তা 84 মাইল কি পড়ছে আমাদের এখানে? না, সীমানার মধ্যে কোনটা? সুতরাং এই বৃন্দাবনই নববৃন্দাবন হিমায়তপুর ধাম। ওই নামে সুধা পান করিয়া হরি নামে সুধা, হরি নামে সুধা পান করিয়া আমি ঘুরে বেড়াই সর্বদা, আমি কাঙাল। দয়াল ঠাকুর আমার মন্ত কাঙাল না। এই গিটার আসতে কি আমি কাঙাল হতে পারি, কিন্তু আমার মন কি কাঙাল? কথা কয় না বাবারা। মন কাঙাল হয়, মন কাঙাল হয় কৃষ্ণ প্রেমে, মন কাঙাল হয় রাধা প্রেমে, মন কাঙাল হয় গুরু প্রেমে। ও দয়াল, আমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য এগুলো থাকতে পারে, কিন্তু আমার মন কখনো কাঙাল নয়। গৌর হরি বল। দিলকে 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 দিল।
ঘুরে বেড়াই সর্বদাই। এই গিটার আসছে, কিবোর্ড আসছে। আমি দয়াল গুরু আমার মন্ত কাঙাল নয়। কি বললো? আমি এই দুনিয়ায় এসেছি, এর দাদা এবং মায়েরা আপনারা এসেছেন, নিশ্চয়ই ভগবানের কাছে কিছু চাওয়ার জন্য এসেছেন। আসতে এই যে দুনিয়ায় আমরা এসেছি, আচ্ছা বলুন তো, দুর্গা পূজা আসলে বাবা মার কাছে কিছু চাওয়া লাগে? এই ফ্যান্ডাইতে কাগজ দিতে বাবা একটু। দুর্গা পূজা আসলে বাবা মার কাছে কিছু চাওয়া লাগে? কথা কয় না। মরিয়া গেছো নাকি? ঘুমাই গেছে মনে হচ্ছে। বাবা মা চিন্তা করে আমার সন্তানকে কখন একটা নতুন জামা কাপড় আমি কিনে দেব। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তো আমার সেই পরম পিতা। পরম পিতার কাছে কিছু চাওয়া লাগে না ভাই। আরে কর্ম গুণে পাওয়া যায় দয়ালের কৃপা হলে তাই। ঠাকুর বলছেন করে পাওয়া তাকে বলে কৃপা, আর দিয়ে পাওয়া তাকে বলে দয়া। এখানে আসিয়া সন্ধ্যার সময় প্রার্থনা করিয়া সকলে মিলিয়া গুরুর গুণগান গাহিয়া, তাহলে গুরুর গুণগান গাইয়া এখান থেকে আবার বাড়ি চলে যাচ্ছে। যাচ্ছে কি না? বাড়ি যাচ্ছে। ওই যে সৌমিত্রদা বললেন না যে বাড়ি করলে 1 গুণ আর এখানে করলে কোটি গুণ। কারণ এই পরম তীর্থের ধুলি যারা গায়ে মেখেছে তারাই ধন্য এবং পুণ্য হয়েছে। হরিবল। নিতাই চাঁদ যার কৃপা করে, আরে গৌর চাঁদ তার কৃপা করিলেও করিতে পারে এই ভবধারে। সাইজি কি বলছেন দেখুন। লালন বলে এসে দুনিয়া আমার দুঃখে দুঃখে জনম গেল দয়াল, কি করি উপায়? উপায় কি? উপায় একমাত্র হরিনাম। আসন্ন মৃত্যুজীবের করণীয় কি? আসন্ন মৃত্যুজীবের করণীয় হলো ভগবানের সহিতে যুক্ত থাকা। ও মায়েরা দাদারা, এইখানে মনিরামপুর কেশবপুর থেকে আমাদের এক ভাতিজা আসছে। এই যে 5ই আগস্টে যে জঞ্জাল হলো না, ওর গুলি এখান থেকে লেগে এই পিচ দিয়ে বের হয়ে গেছে। ও একটা পা বের হয়েছে আর একটা পা বাড়াতে না পেরে পড়ে গেছে। ঠাকুর বলছে অভাবে পরিশ্রান্ত মনি ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। ও যখন পড়ে গেছে, প্রার্থনার সময় হয়ে গেছে, ও ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে যে ঠাকুর আমার দেহ তো অবসান হয়ে যাবে। আনিসকের ওর দেহ অবসান হবে, প্রার্থনা করতে করতে সে হাসপাতালের দিকে গেছে। আজকে বলছে কাকু আমি সুস্থ, আমি এখানে ঠাকুরের জন্য কিছু দেব, সেই দেওয়াটা কিভাবে দেব? তা আমি ওকে বলেছি তুমি চলো ফিলান্থ্রপি অফিসে। ফিলান্থ্রপি অফিসে গিয়ে ও 10,000 5 টাকা দিয়েছে। কেন? জীবে প্রেম করে এইজন সেইজন সেবিছে কি ঈশ্বর। আপনাদের পেটে যদি ক্ষুধা থাকে গান শুনবেন, বাড়িতে যদি পয়সা না থাকে গান শুনবেন। তাহলে ভগবানকে ডাকতে হলে ডাকার মতো তাকে ডাকো, ধারার মতো ধরিতে হলে তাকে প্রেম ছে বলিয়া ধরো। সাপ আর বেগুন, সাপ আর ব্যাং। সাপের খাবার কি? ব্যাং। ব্যাংও বাঁচতে চায়, সাপও খেতে চায়। এখন ধরে ফেলেছে এক ব্যাঙের। কি? হে গোবিন্দ উদ্ধার করো, রক্ষা করো, আমার প্রাণ
সংশয় তুমি আমার উদ্ধার করো। ভগবান বলছে ওরে মরার মতো মরিয়ে থাক। এবার সাপ বলছে হে গোবিন্দ আহার জন্য না ছুটে যায়। আরে ভগবান বলছে ধরার মতো ধরিয়ে থাক। দুইজনেরই কি কোন দিকে যাবে? এদিকে আহার আর ওদিক হলো জীবন। ভগবানের কি বলার কাছে আছে বলো? বিপদে মধুসূদন, শয়নে পদ্মনাভাঞ্চা, বিবাহে চা প্রজাপতি, যুদ্ধে চক্রধারং দেবসে ত্রিবিক্রমম। তাহলে কি হয়েছে এখানে? সাপ, সাপকে বলছে তুই ধরার মতো ধর, আর ব্যাংকে বলছে তুই মরার মতো মর। আরে কিছুক্ষণ পর ব্যাংক চিন্তা করতে মরার মতো তো মরতে বলতে, তাহলে মরেই যাই। হরি বল হরি বল। দেখবেন যারা একটু ঘুমায় থাকে ওদের জ্যান্ত গম কি ভাঙে? কথা কয় না। জ্যান্ত গম ভাঙানো যায়, আর যেটা একটু ঘুমাইয়েই পারে ঠেলা দিলে পারে, কিন্তু হুক করে দেখে কি হয়েছে কি হয়েছে বল বল বল। কিন্তু যে একবার জেগে জেগে ঘুমায় ওর গম আর জীবনেও ভাঙে না। ব্যাঙ চিন্তা করলো যদি আমি মরার মতো মরি, তবেই তো আমি জমের হাতে হতে রক্ষা পেতে পারি। হ্যাঁ সারা ব্যাঙ মরার মতো মরিছে। তা মরে সাপটা চাবা চাবা খায় না, খায় না কি? ওরা তো গিলিয়ে খায়। গিলে যখন মাথা ধরতে গেছে অমনি ব্যাঙ ঝপ করে লাফতে ডাঙার উপরে উঠে পড়ে। হরি বল। ভগবানকে বলছে এটা কেমন কথা হলো? হ্যাঁ আসতে বাজা, এটা কেমন কথা হলো ভগবান? তুমি না আমার বললে ধরার মতো ধরে থাকবি। আর তা বলছে ভগবান বলছে তুই তো ধরার মতো ধরিস নাই। যদি ধরার মতো ধরতাম, মাইক্রোফোন ধরেছি পড়বে, আর যদি আমার ফেলে দেওয়ার ইচ্ছা হয় তাহলে মাইক্রোফোন পড়ে যাবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠিক একই কথা বলছেন। কি থাকবি সংসারে, মন রাখবি কোথায়? কোথায়? ভগবানে। তুমি সংসারে থাকো, স্ত্রী মনোরঞ্জন করো, অর্থ করি উপার্জন করো, কিন্তু তোমার মন যেন পড়ে থাকে গোবিন্দের শ্রী চরণ ধুলায়। হরি বল হরি বল হরি বল। তাই সাই লালন কি গাইলে? লালন বলে এসে দুনিয়া দুঃখে দুঃখে জন্ম গেল, এখন কি করি উপায়? এবার দুঃখ নিবারণ তুমি দয়া, আমার দুঃখ নিবারণ তুমি দয়া, যদি গুরু কৃপা আমি দয়া আমার মন তো কাঙাল আহা! আমি কাঙাল, দয়াল গুরু আমার মনে তো কাঙাল না। ওই নামের সুধা পান করিয়া, নামের সুধা পান করিয়া ঘুরে বেড়াই সর্বদা। আমি কাঙাল, দয়াল গুরু আমার মনে তো আমি কাঙাল, দয়াল গুরু আমার মন তো কাঙাল না। দুহাত তুলে জয় জয় রাধা গোবিন্দ চেতনাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বলো। আর একটা গাবো, অবশ্যই অবশ্যই। আর একটা গাবো। এই আজ থেকে সারা রাত বইরে গেলে পরে কি অসুবিধা আছে? সবাই তাই না? ও যদি গাওয়ায় তাহলে গাওয়া যায়, ও না গাওয়ালে এক চুলো গাওয়া যায় না। জয় রাধে গোবিন্দ। ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, বিচ্ছেদের সময় বেহালা ধরবা। ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না পিতা মাতা ও মনামা। কি এই মানব জনম বৃথা? কি বাবা মা
কার কার বাবা মা বেঁচে আছে একটু হাত তোলেন তো, বাবা মা কার কার বেঁচে আছে? তাহলে বাবা মাকে যদি আপনি ভজন সাধন না করেন, ঠাকুর অনুকূলের মন্ত্র নিয়েও লাভ নাই, কৃষ্ণ ভোজেও লাভ নাই, কালী ভোজেও লাভ নাই, দুর্গা ভোজেও লাভ নাই। কারণ পিতা স্বর্গ, পিতা পিতাহি পরমান তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। দেখেছেন? তাহলে বাবা মাকে যারা ভজন সাধনা না করে, ঠাকুর অনুকূল চন্দ্র কি বলেছে? মাতৃভক্তি, ধরে বলো মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় বা। তাহলে বাবা মাকে তুমি ভজন সাধন করবা না, ঠাকুর ঠাকুর করবা, ঠাকুরও তোমার কাছে যাবে না। অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রেও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলে। ঠিক আছে তো? আগে বাবা মাকে ভালোবাসবা, ইষ্টবৃত্তি করবা, প্রভুর গুণগানে মত্ত থাকবা। ভবেতে আছিলাম গুরু না ভজিলাম, ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, ভবেতে আছিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না পিতা মাতার মনমা মানব জনম বিহা, মানব জনম বিহা। রাধে 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 রাধে, বাহু তুলে প্রেম সে বলো জয় রাধে জয় রাধে জয় রাধে। আমি জন্ম নিয়ে ভূমণ্ডলে মায়ারে সাগরে আগাতির জলে ভেসে যাই, জন্ম নিয়ে মণ্ডলে আগাতে ভূমণ্ডলে আগাথি জলে ভেসে যাই। বিষায় বাসনা মায়ার কামনা, বিষায় বাসনা হে মায়ার কামনায়, বিষায় বাসনায় মায়ার কামনায়, বিষায় বাসনায় মায়ার কামনায়। ডাকিতে পারিনি তোমার দয়াল দরদি রে, মানব জন্ম বিহা। ভবেতে আসিয়া গুরু না ভজিয়া, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না পিতা মাতার মনমা মানব জন্ম বিহা রে মনমা মানব জন্ম বৃথা। আসতে বাজাও, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম। এখানে আবার আলাদা কথা বলে, বাবা মাকে ভজনা করতে হবে, গুরু ভজন যদি না করি উদ্ধারের পথ পাবো না এই জগৎ সংসারী। বাবা সেই গুরুকে আমার মতো রথিন গোসাই মালা 10-12 গাছ গুলো যাচ্ছেন, মালা 10-12 গাছ নেছি, জোরে এরকম তিলক কাটলাম, সুপানো কাপড় পরলাম, একটু সাধু সাধু ভাব দেখে একটু গোসাই গোসাই ভাব হলো, এই গোসাই না, ওই যে গোসাই। কে এখানে আছে? কে? পরম পিতা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কারো কাছে তিনি লোকনাথ, কারো কাছে তিনি শ্রীকৃষ্ণ, কারো কাছে তিনি শ্রীরামচন্দ্র, কারো কাছে রামকৃষ্ণ পরমহংস, কারো কাছে তিনি জগৎবন্ধু হরি। কে? এই গুরুকে যদি তুমি না ভজো, বসেন দাদা, এই গুরুকে যদি না ভজো জন্মে বৃথা। পিতা মাতার কাম সম্বেগের ফলে আর ওই পরম পিতার অহেতুক কৃপাবারি বর্ষণে তুমি আমি এই ধরাধামে এলাম। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু আমি।
ভজন সাধনে পাই। ভজন কেমন? তমসার পার অচ্ছেদ্যবর্ণ মহান পুরুষ হৃষ্টপতিকে আবির্ভূত যদ্বিদা চরণে তদুপসনদেই ব্রতী হই। আহ্বান করো তাকে, কি তাকে আহ্বান করিয়া তারপর শুরু করো। বন্দে লক তিলকং সত্ত্বাত বার্তা বিভূষণং আমার কৃতচ্ছারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয়তমত্ব জগদীবনং বন্দে জীবন জীবনং সৎ পুরুষম। তাই তো নাকি? আস্তে, তাই তো। তাহলে এটা হলো ভজন সাধন। সাধন কেমন? চলতে পড়তে খেতে শুতে ওই একই নাম। কোন নাম? যে নাম তুমি কর্ণকুহরে পেয়েছো। বলবা দাদা তালি যখন মরিয়ে যাই ওই সময় কোন নাম দেবে আমার? কেউ বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গীতার আছে কি? হরে কৃষ্ণ এই নাম আমার কানে দেবে না কোনটা দেবে বলে? দিবে ও সময় আর এই হরে কৃষ্ণর কথা মনে থাকে না তো। আগে ধরে কোথায়? আগে ধরে এই আঙুল গুলো ধরে আগে পারতে শুরু করে আর সোজা করে ফেলে, টান টানিয়ে করে ফেলে, করে না? সোজা তারের মতো করে, যদিও বেকা থাকে সোজা হয়ে দেখবেন মরার সময় সোজা হয়ে। ভগবান বলছে এনেছেও সোজা নেবেও সোজা, তাতে লাইতেই হোক আর কান ধরেই হোক আর আমার যেভাবেই হোক সোজা করেই নেবে। ওই যে ঠাকুর বলেছে না জপা নাম, হাতের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে। ও দিদি তোর বালা জোড়াটা সুন্দর হয়েছে না? হরে নাম এইভাবে না, তুমি এখানে জপো যাতে তোমার মরার সময় ভুল না হয়। ঠাকুর বলেছে কত কষ্ট করে মানুষ খাতায় পাখি বসে রাধা কৃষ্ণ বলি শেখায়, যখন বিড়ালে ধরে তখন ট্যাও ট্যাও, রাধা কৃষ্ণ বলি আর থাকে না। আমি মরার সময় জানো ট্যাও ট্যাও না বেরোই, রাধা রাধা নাম অন্তরে জানো আমার গায়ে সর্বদয়। পরেরটুকু তো আপনারা নিশ্চয়ই জানেন, তাই না? সুতরাং এই নাম করতে হবে, ওই নামই আপনি কানে দেবেন। বীজ নাম হলো মহামন্ত্র, বাইরে যেটা গাই ওটা কিন্তু মহামন্ত্র না। ঋণাত্মক নাম কোনটা? বর্ণাত্মক নাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের বর্ণাত্মক নাম কোনটি? রাধে গোবিন্দ 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 বল সদা ডাকরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো। এইটা হলো আমাদের সাত সঙ্গীতের বর্ণাত্মক নাম। কিন্তু পরপারে যেতে হলে একমাত্র গুরুর সেই বীজ নাম কানে দিয়ে দেবেন। মনে থাকে যেন, মনে থাকবে তো? সৎসঙ্গীদের অপমৃত্যু নাই। কেন নাই? কারণ আমরা পরম সাধনা করে 4 অক্ষরের নাম পেয়েছি। কেউ 5 অক্ষর, কেউ 6 অক্ষর, কেউ 8 অক্ষর, কেউ 10 অক্ষর। 4 অক্ষরের নাম একমাত্র আমার পাগল ঠাকুর অনুকূল চন্দ্রই এনে দিয়েছে ধরা। জয় রাধে। কি বলছে? জন্মিলে মরতে হবে, আমার কেহ কোথা যাবে, নাই কো ভাবে যেয়ে দুনিয়া। জন্মিলে মরিতে হবে, আমার কেহ নাই কো ভাবে যেয়ে দেখো দুনিয়া। দুদিনের আয়ু পেয়ে গিয়েছো তারে ভুলে, দুদিনের আয়ু পেয়ে গিয়েছো তারে ভুলে আনন্দেতে। 2 দিনের আয়ু পেয়েই তো ভুলে গেছি, ভুলে যাই নাই? আস্তে, এ দাদারা ভুলে যায় নাই?
তোরে কিন্তু আমি দেখে নেবো, তুই আমার চিনিস না, আমার নাম রফিন। আমি তোর যে কি করতে পারি তুই জানিস না। দেখা গেল কিছুক্ষণ পরে আমিই নাই, আরে তাহলে দেখবে কে? আমি যে আপনাকে এক আঙুল দেখিয়েছি এইভাবে, দেখেছেন আঙুল তিনটা আমার দিকে তাক করেছে, একটা দেখাচ্ছি তিনটা। এই দেখেন আপনি আমার দিকে এক আঙুল উঠান, এই নি ভাই উঠা, এরকম এক আঙুল উঠা। তোর দিক পাইটা তিনটা, এটা কেন তুমি কিছুই না, বোঝা গেছে? আমি একটা উঠাইলে ঠাকুর তিনটা উঠাই দেবে, মাথায় রাখবেন। এই জন্য গুরু ভাইদের কখনো অপমান করতে যাবেন না। গুরু ভাইরা হলো ভালোবাসার বস্তু। একবার জয় গুরু বললে দেখবেন অন্যান্য মতাদর্শ আমি জানেন, যদি একবার জয় গুরু দিতে পারেন আর ও যদি একবার এই অনুকূলের কিছু নিয়ে থাকে কানে, যদি ইষ্টভীতি করে প্রার্থনা করে, যদি জয় গুরু বলে, সে মনে হয় যে কত জন্মের যেন আপন। হরি বল। একটা মাত্র সঙ্গ, এটা সৎসঙ্গ। সারা বিশ্বে যেখানেই যাই, একবার সারা ধাবা খেয়ে গেছি এই যে বেনাপোলে, আসতে বাজার বেনাপোলে ধরা খেয়ে গেছি। কিভাবে জানেন? আমার সাথে আর একটা ছিল, তার নাম হলো কানাই। ওইটাও ভাই ছিল, এগুলোও ভাই। ওই কানার পাসপোর্ট আমার কাছে, আমার পাসপোর্ট কানার কাছে। এখন আসতে পথে আমি যাবো দুবাই গান গাইতে, ওই কানারটাই সিল মেরে দিচ্ছি আর কি সব করে। এখন আমি খুলিয়ে দেখি যে নাম তো কানাই সরকার, আমার নাম তো না। আমি রে দাদা আপনি কিভাবে সিল মারলেন? ভাই কেন? বলে এই পাসপোর্ট তো কানার পাসপোর্ট। নিয়ে বলছে আপনি অ্যারেস্ট। বাবা সত্য কথা বলাও জ্বালা। এবার কানাইরে ডেকে নিয়ে আসলাম, আনি ওই পাসপোর্ট আমি নিলাম, বললাম যে এইটা হলো আমার পাসপোর্ট। এখন হঠাৎ করে বলছে তুমি বড় বাবুর কাছে যাও। বড় বাবুর কাছে যখন গেলাম, বাবু ডাকে ভাই इधर में आएंगे भाई साहब, इधर में आएंगे। हिंदी तो और जानी ना, आएंगे जाएंगे खाएंगे नाएंगे बोलेंगे এইটুকু জানি, তাছাড়া তোর বুঝি না। একই কায়দা। আমি যে বলছি দাদা জয় গুরু। জয় গুরু এর মানে ये क्या बात बोलता है भाई साहब? तुम्हें ठाकुर जी को दीक्षा नहीं है नहीं? মানে তুমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছো? হ্যাঁ। পকেটেতে মোবাইল বের করে দেখা যায় ঠাকুরের ছবিটা, ये मेरे गुरु हैं। जय गुरु जय गुरु जय गुरु। इधर में बैठेंगे भाई साहब। বসে বলছে আমি বাংলাও জানি, হিন্দিও জানি, ইংলিশও জানি। আজকে আপনার যাওয়া হবে না। কেন? কাজে আজকে আমার বাড়িতে আপনার প্রার্থনা করতে হবে। আপনার বড় বড় চুল দেখে মনে হয় আপনি বাউল গান গান, আপনার একটু গান গাইতে হবে। হরি বল। ঠিক আছে ভাই। হ্যাঁ তোরা গিয়ে গেছি, এখন বলে যে সিল মেরে দাও। সিল মেরে দিয়ে বলে যে একটু ঘুরিয়ে আসেন দাদা, একটু অল্প একটু ঘুরিয়ে আসলাম। তার বাড়িতে নিয়ে গেল, বাসায় নিয়ে ঠাকুর একটা সুন্দর কথা বলেছে, যে স্ত্রী তার স্বামীকে ধর্মপথে যেতে দেয় না তাকে জানবি কুলোটা বলিয়া। সত্যি কথা। ফোন করে দিয়েছে, ওই দিদি দেখি সব পাশরা সাজিয়ে ফেলেছে। বাড়ি কোথায় ছিল? কুমিল্লা অঞ্চলে, অনেক আগে চলে গেছে আর কি, ওখানে বড় বাবু হয়েছে। আমাদের হিমায়তপুরেরই দীক্ষায় দীক্ষিত ছিল। কয় দাদা অনেকদিন তো আসলে ওই পূর্ণাঙ্গ প্রার্থনা করা হয় না, এখানে এসেছি, এখানে তো 12 করে বিনতি, 12 করে জোর করো, গুরু বন্দনা হয়, আর কিছু হয় না। আজকে আপনি একটু পূর্ণাঙ্গ প্রার্থনা করবেন। যখন আহ্বানি দেওয়া হয়েছে, প্রার্থনা শেষ, আমাকে খাওয়ায় মনে হলো যে কত কালের আপনজন যেন আমি তার ছিলাম। একমাত্র আমার দয়ালকে ধরে আমাকে পরের দিন কত অর্থ দিয়ে বলছে দাদা আপনি আমার গুরু ভাই, আবার কবে দেখা পাই আর না পাই, এই পরম বন্ধন যেন কখনো ভুলে না যায়। আমি কখন কোথায় চলে যাব আমি জানি না, তবে দাদা যে সঙ্গ পেলাম আমার আর ভোলার মতো নেই। অনেক অর্থ করে দিয়ে এই পাশে তিনি গাড়ি ঠিক করে দিয়ে আমাকে বাংলাদেশে পাঠিয়েছে। একমাত্র ঠাকুর অনুকূল চন্দ্রের সন্তান বিধায় আমি ওই যাত্রায় বেঁচে যাই। কে তাহলে গুরু ভাই কত বড় বস্তু দেখেছেন? আমরা যারা গুরুর দীক্ষায় দীক্ষিত হয়েছি,
ব্রত করেছি সার, ঠাকুরকে প্রতিষ্ঠা করব এই জীবনের ব্রত। আরে আমি ঠাকুরকে কি প্রতিষ্ঠা করব? এ গুরু ভাই গুরু বোনেরা, ঠাকুর অনুকূল চন্দ্রের আমি কি প্রতিষ্ঠা করব? ওই তো আমার প্রতিষ্ঠা করছি, কারণ এসেছি তার নিয়ে, যাব তারই নিয়ে। হ্যাঁ, পক্ষান্তরে আমি যদি তার গুণগান গেয়ে আমার দয়ালের গুণগান গাই, সবাই আমাকে ভালোবেসে বলবে আমার প্রাণের গুরু ভাই। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল বলো। আরে চোর মিলে মরিতে হবে, আমার কেহ কথা ভাবে নাই তো ভাবে দিয়ে দেখো দুনিয়া। দুদিনের আয়ু পেয়ে গিয়াছো তারে ভুলে, দুদিনের আয়ু পেয়ে গেল রে দিন বয়ে, দুদিনের আয়ু পেয়ে গেল রে দিন বয়ে। আনন্দে দয়ালের গান গা অমনামা, মানব জনম বিহারে মনামা, মানব জনম বিহারে, মানব জনম বিহারে। আমি ভাবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভাবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজলাম না মাতা পিতারে মনামা, মানব জনম বিহারে মনামা, মানব ভারত থেকে আমাদের একটা গুরু ভাই এসেছেন। এর বাবা, তার মানি ব্যাগ হারিয়ে গেছে, মানি ব্যাগের নয় মানি আমরা দিতে পারলাম, কিন্তু তার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র আছে। দয়া করে প্লিজ পরম তীর্থ হিমায়তপুরের জন্য দুর্নাম না হয়, পরম তীর্থ হিমায়তপুরের জন্য কোনোভাবে দুর্নাম না হয়। হাত তোলেন সবাই। পরম তীর্থ হিমায়তপুরের জন্য দুর্নাম না হয়। ভারত থেকে যেটা আমাদের গুরু ভাই, সে পাসপোর্ট ছাড়া কিন্তু ভারতবর্ষে যেতে পারবে না। আপনারা যেই পেয়ে থাকুন দয়া করে আমাদের ফিলান্থ্রপি অফিসে জমা দিবেন। মনে থাকবে সবার। ভারত থেকে একজন গুরু ভাই এসেছে, অর্থ আমরা দিতে পারবো, তার অর্থ নিয়ে টেনশন নেই, আমি নিজেও দিতে পারবো, কিন্তু পাসপোর্ট তো আমি দিতে পারবো না। পারবো? দয়া করে ওনার যে পাসপোর্টটি আছে ওইটি আপনারা যদি কেউ পেয়ে থাকেন, কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন, তবে চ্যালেঞ্জ আমার গুরু ভাইয়েরা পেলে অবশ্যই দিয়ে দেবে। অন্যান্য মতাদর্শে যারা, আপনারা পাসপোর্ট পেয়ে তো লাভ নেই, পাসপোর্টের লাভ নেই। যদি অর্থগুলি নেওয়ার দরকার নিয়ে যান, কিন্তু পাসপোর্টটা দয়া করে ফিলান্থ্রপি জমা দিবেন। জয় রাধে গোবিন্দ। মনে থাকবে? গৌর হরিবল, গৌর হরিবল। বাবা ধরেক এইবার পাবেল। আমার বেহালাটা সীমিত একটু বাড়াই দিও। বেহালাটা একটু বাড়া দাও এবার, কিন্তু বিচ্ছেদ গাবো ধুলুম ধালাম করবে না কেউ। আরে ফ্যানে আমার বাতাস লাগে না কেন? ফ্যানের আইসিউ কাটছে। লগন বয়ে যায়, লগন বয়ে যায় না? লগন চিনেন তো? লগন কয় যে লগন খালি আপনি চিনেন, আমরা চিনি না। লগন হলো 3 ঘন্টা অন্তর অন্তর লগন হয়। 1 থেকে 3, 3 থেকে কত? 6, 6 থেকে কত? 9, 9 থেকে কত? 12, 12 থেকে কত? 1। আরাম দাদা 15 নাকি? 1 থেকে আবার 3। ওই 1 থেকে যে 3 রাত্র, ওইটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। মনে থাকবে? 1 থেকে যে 3 রাত, এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এই সময় পরম পুরুষ এই জগতে বিরাজ করে। জয় রাধে গোবিন্দ। আসিবে কেসে লগন মোর জীবনে, মিলনের সাথ জাগে বন্ধু। ওদিকে বসেন। কুঞ্জবানী
তোমারই শানে আমার মিলনের সাধ জাগে বন্ধু। মন দিয়ে গানটা শুনবেন, খুব গুরুত্বপূর্ণ একটি গান। মানে আমার লগন কি আনবে জীবনে আর দয়াল? আরে বাবা এই না না, আস্তে করে বসাও, সুন্দর করে। কোন ভক্ত কোন ভাবে আসে জানো না? আসিবে কি সেনা মোর জীবনে মিলনের সাধ জাগে বন্ধু। হিমায়তপুরে ঠাকুর তোমারই শানে তোমার চরণের ধুলি পেতে চাই বন্ধু। আসিবে কি সে লাগন মোর জীবনে ও আসিবে কি সে লাগন মোর জীবনে মিলনের সাথ জাগে বন্ধু। কুঞ্জবনে তোমারই শোনে মিলনের সাথ জাগে বন্ধু। আমার পাগল লাজু ভাই চট্টগ্রাম থেকে আসছে। দুর্বল দুর্বল সে মনে চায় তোমার পরশন বুকের ভেতরে এতটুকু সে মনে চায় তোমার পরশন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে আমি জানি না তা পূর্ণ হবে কেমনে মিলনের সাথ জাগে কুঞ্জবনে তোমারই শনে মিলনের সাথ জাগে যে আমার ঠাকুর শত সাধনা সে কথা তুমি কি বোঝো না। তুমি যে আমার দয়াল কত সাধনা সে কথা তুমি কি বোঝো না। দিনগুল কেটে যায় শত স্বপ্নে, দিনগুল কেটে যায় কত স্বপ্নে, আমার দিনগুলি কেটে যায় কত স্বপ্নে মিলনের সাথ জাগে কুঞ্জবনে তোমারই শনে
হৃদয়ে একা দয়াল তোমারই ছবি, সারা বেলা তোমাকে ভাবি। হৃদয়ে একা ঠাকুর তোমারই ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। আলেয়া শুধু তোমার লনা গেলি, আলেয়া শুধু তোমার লনা গেলে, আলেয়া শুধু তোমার লনা গেলে, মিলনের সাথ যাবে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে, মিলনের সাথ যাবে বন্ধু। আসিবে কিসে লাগো মোর জীবনে, আমার আসিবে কিসে লাগো মোর জীবনে, মিলনের সাথ যাবে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে, মিলনের সাথ যাবে বন্ধু। আমার দাদা সুমন দা, ইনি হলো চট্টগ্রামের নবনির্বাচিত সম্পাদক মন্ডলী। চট্টগ্রাম আমাদের দেওয়ানজি পুকুরপাড়ের যে মন্দির আছে, সেই মন্দিরের জেলা শাখা আমরা যেটা আছিলাম, সেই জেলা শাখার নবনির্বাচিত সম্পাদক মন্ডলী। পরমপিতার কাছে আমরা দাদার জন্য দীর্ঘায়ু জীবন প্রার্থনা করব। সকলে একটু বলি, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। আসিবে কিসে লাগন মোর জীবনে, আসিবে কিসে লাগন মোর জীবনে, মিলনের ছাড় যাবে বন্ধু কুঞ্জবনে তোমারই সনে, মিলনের সাথ যাবে কি ঘুমাবেন? ঘুমাবেন না গাবো কোনটা? যাওয়ার জায়গা নাই তো, না শুনেও গতি নাই, ঘুমাইও গতি নাই। কি দুলুম তালামের গুতে ঘুমাসে মানছি। আমার এক ঠাকুমা ছিল, ঠাকুমার হলো 14টা সল মেয়ে। কয়জন? কয়টা? 14টা। এখন তো একটা নিয়েই কইছে বাবা, একটা হলেই ভালো, আর দরকারই নাই। অনেক অনেক মা 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 আছে, বাবার আছে, না হলেও ভালো হয়। কি ভাই তোরা একটা সরাইতে শোনা। ছেলে কয়টা, মেয়ে কয়টা? শোনো, সনাতন ধর্মের বড় দুর্দিন চলতেছে। আপনারা ভালো করে দেখেন, আমারই ঠাকুমা, মানে আমার বাপ কাকা 2 জন ছিল, পিসি ছিল 5 জন, তাহলে কয়জন? 7 জন। 7 জনের তো হয়েছে 92 জন। 7 জনের তো কত হয়েছে? 92 জন। আর ওগার থেকে আমরা আসছি পৃথিবীতে, এখান থেকে হিসাব করে দেখলাম যে 272 জন হয়েছে। আর কথা বুঝেছেন? সৃষ্টি যদি না থাকে, অনেকে কয় না ঠাকুর অনুকূল চন্দ্র বিয়ে করছে, বিয়ে করা মানুষ আবার ভগবান হয় না। ভগবান শ্রীকৃষ্ণের 80টা সন্তান। কয়টা? 80 জন। কয়জন? বউ কয়জন? 10 জন। কাজে কি কোয়ানে পাচ্ছ আজগবি কথা? ভাগবত খোলবা, ভাগবতে দেখবা ভগবান শ্রীকৃষ্ণ যিনি 10 বিয়ে করেছেন, তিনি 80টা সন্তান করেছে আনায়ন। একটাও কৃষ্ণপদে হয় নাই গতি, মেনে নাই তার পরম শক্তি, তাই যদুবংশ করেছে বিসর্জন। যদুবংশ ধ্বংস করে দিয়ে গেল কে? শ্রীকৃষ্ণ নিজেই। কারণ বংশ বৃদ্ধি কুল ক্ষয়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন কাঁচাক ছেড়িয়ে ফেল। এই যুগে এসে আমি যে নিতাই নিতাই বলে ডাকছি আর মাল কাঁচা দিয়ে ধুতি পড়তেছি, এটা না। কলিযুগ অন্নগত প্রাণ আর জনিগত কি মন। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র আগে বাধা দিয়ে দিয়েছে। আমরা যারা গুরু ভাই, তাদের বউ আমাদের কি হবে? কথা কয় না। গুরু ভাইদের বউ কি হয়? বৌদি না মা? কোনটা?
কি বলি আমরা? দাদা এবং মমতাময়ী মায়েরা। ঠাকুর ওইখানেই বাধা দিয়েছে, ওই জন্য তো অনুকূলে দেখতে পান না। মানে বাধাপ্রাপ্ত কামই ক্রোধ, আর ক্রোধই হিংসার বন্ধু। একটু ডলাডলি নাই তো সৎসঙ্গে। এক গুরু ভাই আর এক গুরু বোনের এরকম দলাদলি করে নাকি? করে? হ্যাঁ, এই ডলাডলি নাই, এই জন্য এটা দেখতে পারে না। আরে সত্য কথা ছিল। বিষয়টা হলো কি, আমার মা পড়বে আর এক মায়ের কাছে ঢলিয়া, আমার গুরু ভাই পড়বে আর এক গুরু ভাইয়ের কাছে ঢলিয়া, এটা মাথায় রাখবেন। তাহলে প্রেমটা কেমন? কয় প্রকার প্রেম? 5 প্রকার, তাই তো? কি কি? সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, আর একটার নাম কি? মধুর। এই মধুর প্রেম কার সাথে? গোবিন্দের সহিতে। দাস্য প্রেম কার সাথে? গোবিন্দের সহিতে। বাৎসল্য প্রেম কার সাথে? বাবা মায়ের সাথে। দেখেছি, প্রেমেরও ধরন আছে। তা আমি সেই একটা গানই গাচ্ছি, তোমার যার সাথে নাই প্রেম প্রীতি, বলো তার পূজায় কি মন বসিবে। তাহলে যার সাথে প্রেম প্রীতি নাই, তার সাথে কি মন বোঝে? কথা কয় না, মজে। প্রেম কার সাথে করেছি আমরা? শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সাথে। এই প্রেমে কি? এই প্রেমে কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু তুমি আর আমি। এ গুরু ভাইরা, মায়েরা, শিষ্য আর ভক্ত এর মধ্যে পার্থক্য কি বলো? বলেন। আমিও শিষ্য কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের, কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র 22 বছরে যে গ্রন্থখানা লিখে দিয়েছিলেন কার জন্য? আমার কথা শুনে, রথিনের কথা শুনে, আপনার কথা শুনে, কার কথা শুনে? ভক্তবীর কে? অনন্ত মহারাজ, ভক্তবীর কিশোরী মোহন, 2 জন মাত্র ভক্ত হয়েছে, তাছাড়া সবাই শিষ্য। আমরা খালি চাই, আর ভক্ত যে সে বলে গুরুর প্রেম আগুনে পুড়ে যেন আমি খাঁটি সোনা হতে চাই। হ্যাঁ, এখানে কঠিন একটা গান। এই গানগুলি বাউল গান, বোঝার গান, সব গানই ঠাকুরের গান। অনেকে বলে না খালি অনুকূল অনুকূল নিলেই তো হবে না। তোমার যার সাথে নাই প্রেম প্রীতি, যার সঙ্গে নাই, তার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভক্ত মন, কিসে ঠাকুর ভজন হবে। জানো না রে ও ভক্ত মন, যার সনে নাই প্রেম প্রীতি, যার সনে নাই, যার সনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি বলবো। জানো না রে কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে কিসে কৃষ্ণ ভজন হয়। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। তুমি তার বুকে জড়িয়ে আরো, সেই তো স্বয়ং গোবিন্দ, সেই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। উচ্ছলিত প্রেমে তরঙ্গ জ্বালা তুলে যাবে। জানো না রে ও ভগবান, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভক্ত। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ। এ গুরু ভাই, গুরু বোনের রাস্তা বাজাও দোতারা, এটা ধরে রাখো। ধরুন অনেক ঠাকুরের ছবি আছে, ভালো করে শুনবেন। অনেক ঠাকুরের ছবি আছে, তার মধ্যে
আপনার ইষ্ট দেবতার ছবি যদি থাকে কেমন লাগে বলেন? কথা কয় না। আমার ঠাকুরের ছবি, এটা হলো আমার ঠাকুর। সবাই ঠাকুর, কিন্তু আমার ঠাকুর কোনটা? অনুকূল চন্দ্র। কোথায় কৃষ্ণ আছে, বিষ্ণু আছে, জনার্দন আছে, ভোলানাথ আছে, মা দুর্গা, মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী সব আছে, কিন্তু সেই স্থানে আমার ঠাকুরের কোনো ছবি নাই। মনে মনে প্রণাম করে আমি যত দূরে সরে যাব ভাই, ঠাকুরের ছবি যদি থাকে মনে জাগে আনন্দ, মনে হয় একটু জড়িয়ে আমার হরি প্রাণ গোবিন্দ, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তুমি তার বুকে জড়িয়ে ধর, সেই তো স্বয়ং গোবিন্দ দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ পারর মন গুরু সাধু, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ পারর ঠাকুরের সঙ্গ, উত্থলিত প্রেম তারঙ্গ কাঁপি তাপি দূরে যাবে, জানো না রে ও ভক্তগণ কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও সোহাগে কাছে টানে প্রিয় কিংবা প্রিয়জন, জয় রাধা গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন গো, দিও প্রেমের আলিঙ্গন, তোমার মুখে যাহা মিষ্টি লাগে তুলে দাও ঠাকুরের ভোগে, তোমার মুখে যাহা মিষ্টি লাগে তুলে দাও ঠাকুরের ভোগে, পাপি অঙ্গ পাপি অঙ্গ ঘুচিয়ে যাবে, দেহ তোমার শুদ্ধ হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না যে ও ভ্রান্ত মন। আসতে বাজা প্রেম সোহাগে কাছে টানে প্রিয় কিংবা প্রিয়জন, তোমার মুখে যাহা মিষ্টি লাগে তুলে দাও ঠাকুরের ভোগে, দাও কিছু। ও দাদারা, আমি প্রতিদিন 8টার সময় লাইভে বসি, ফেসবুক লাইভে। ওর মধ্যে কোনো গুরু ভাই বলে দাদা আমি ইষ্টবৃত্তি 1 বছর পর দেই, কেউ বলে দাদা 2 মাস পর দেই, কেউ বলে দাদা সময় পাই না, এটা কি আমার পাপ হয়? কেন বসি আমি ওদের সাথে বসি এইটার জন্যই, এই হৃদয়ের লেনা দেনা। আমি যতটুকু জানি ঠাকুর কি বলেছেন, আমি 29 দিনের ইষ্টভৃতি গ্রহণ করি না, আর 31 দিনের ইষ্টভৃতি আমি ছুঁই না। অনেকে বলে তোমার ঠাকুর অনুকূল চন্দ্র, অনুকূল ঠাকুরকে বলতে হলে টাকা লাগে ভাই, টাকা দিয়ে কেমন ভাই রে ভগবান পোষা যায়, বলে না টাকা দিয়ে ভগবান পোষা যায়, তা তো লাগে না। আমাদের বেলায় ভগবান বলছে একটু জল ফুল দিলেই হয়, ভালো কথা। 30 দিন পরে একটা বেগুন কি আপনার ঘরে থাকবে? কথা কয় না, থাকবে? একটা কুল বড়াই থাকবে, এখন কুল বড়াই পাওয়া যায়। কাঁঠাল থাকবে, চাল থাকবে, ডাল থাকবে, থাকবে থাকবে জ্বলছে পড়ে এরকম নড়া হয়ে যাবে, ও আর জীবনে গলানো যাবে না, যাবে? ওইটা যদি আপনি গুরু সেবায় দেন, গল্প মনে পড়ে গেছে একটা, কব না? হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলেন, কইয়ে ফেলে। বলেন হ্যাঁ, আমার মতো গুরুদেব গেছে একজনের বাড়ি, কথা বলে না। এখন গুরুদেবের বাড়ি দিয়ে গুরুদেব গেছে শিষ্যর বাড়িতে, তারপর
শিষ্য গেছে অনেক দূরে হাটে বাজার করিতে, এর মাঝে এসেছে গুরুদেব তার বাড়ির পাশে। গুরুদেব যখন আসছে শিষ্যানি চিন্তা করছে এই ভর সকালবেলা আসিয়ে গুরুদেবের উৎপাত। এরকম আছে না, দেখবেন ঋত্বিক দেবতা বাড়ি গেলে বউয়েরও রাগ হয়, আমারও অনেক সময় রাগ হয় না? কত ভাগ্যের ফলে ঋত্বিক বাড়ি গেল তোমার, সেই ঋত্বিককে তাড়াতে তোমার মন হলো উদয়। এ ভাইরা, ঋত্বিককে তাড়াইয়েন না, ঋত্বিক ঠাকুর। কি ঋত্বিক ঠাকুর? ঠাকুর বলেছে আমি ঋত্বিকের কাঁধে চড়ে ঘুরে বেড়াই, ঋত্বিকের মুখে আমি খাই, ঋত্বিক বাড়ির পর গেলে যেন কারো মনে কষ্ট না পায়। মনে থাকবে তো? এখন ও কি করবে? ওই যে দুটো পোলা ডাল আর চাল এই দেশে গুরুদেবের রান্না করতে। আচ্ছা কম ওকে বলে জ্বালাচ্ছে আর দেশে ভিজা খড়ি, ধোঁয়া উঠতেছে কিন্তু ডাল আর গলে না। মা কি ডাল দিলি মারে, গলে না তো। বউ করছে গুরুদেব জোরে জোরে ডাল জাল দেন, দেখবেন কিছুক্ষণ পরে ডাল গলিয়ে গু গু হয়ে যাবে, আপনি খাবেন। দেখেছেন কি কথা? যে ডাল গলিয়ে গু গু হবে তারপর আপনি খাবেন। গুরুদেব উঠে কথা, হারাম জাতি তোর বাড়ি আমি আবার সেবা নেব? আমার গু খাওয়ালি তুই, ফেলে তুই চলে যাস। আসতে পাতে শিষ্যর সাথে দেখা। হ্যাঁ গুরুদেব গুরুদেব গুরুদেব, হ্যাঁ না তোর বাড়িতে থাকা যায় না। মানে অনেকে আছে না, দেখবেন মাছ খেয়েও দীক্ষা দেয়, তাই না? এই দেখেন গুরুদেব ইলিশ মাছ কিনে আনছি আপনার জন্য। মানে কষি গাছ দিয়ে যেমন ছাগল টেনে নিয়ে আসা, আমার মতো ছাগল মনে করে গুরুদেব আছে, কিন্তু ছাগল মার্কা গুরুদেব আছে। ওই মাছের লোভে আবার গুরুদেব ফিরিয়ে আইছে বাড়ি। আমার গুরুদেব তুই কি করছিস বল? আমি খারাপ কিছু কই নাই, আস্তে আস্তে বাজা। কি কইছিস? আমি কইছি যে গুরুদেব ডাল আপনি একটু জোরে জোরে জ্বালান, জ্বালাতে জ্বালাতে ডাল গু গু হবে, সেই সময় আপনি খাবেন। শিষ্য কি করছে শুনবেন না? গুরুদেব এইখানে আপনি বসেন, এই হারাম জাতিরে মারবো, রাগাবো, তারপর আপনার খাওয়াবো। দেখেছেন গুরু ভজন? হ্যাঁ ওরে গুরু ভজন। ঠাকুর বলছে হেগে মারার চেয়ে হেঁটে মারা ভালো। অমন গুরু যদি কেউ একবার ভাজে, তার সন্তান শুদ্ধ সে নরকে ডোবে। ডুববে না? নরকে ডুববে। ফলের সময় একটু ফল দেবা, ইষ্টভীতি রাখো। এই যে মানুষগুলি এসেছে, এই যে ভক্তবিন্দু এসেছে, আপনি যে 5 টাকা করে দিছিলেন না প্রতিদিন, দিয়ে রেখেছেন 5, 30, 150, বছরে কত হলো? 1200 আর কত? এই যে 1200, 1400 বা 1700 বা 1800 যাই হোক না কেন, বা 1300 যাই হোক না কেন, এই আনন্দবাজারে আপনার টাকায় আছে, এই যে ছাউনি চলছে আপনার টাকায় আছে, প্যান্ডেল করে সেখানে টাকা আছে, সেবা দিচ্ছে আপনার ওই 5 টাকা কিন্তু আছে। কি বলে? ইষ্টভৃতি করে 30 দিন পূর্তি হলে কোথায় পাঠাবে? তার ধামে। তার ধাম কোনটা? পরম তীর্থ হিমায়তপুরে। মনে থাকবে? মনে থাকবে তো মায়েরা? আমরা যদি শুধু শুধু মনে করি যে টাকা দিয়ে ভগবান পোষা যায়, ভগবানের টাকা রাখার আছে না? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে জন, টাকা রাখার কি তার আছে? তিনি তো আমার দিয়েছেন টাকা কোটি কিংবা লাখে, তাই নাই? আমি যখন রথিন গান গাইতাম কেউ আমাকে ডাকে নাই, এই মঞ্চ আমার সব দিয়েছে। টাকা পেয়েছি, কন্যা পেয়েছি, স্ত্রী পেয়েছি, ভাই পেয়েছি, বন্ধু পেয়েছি, আপনাদের মতো গুরু ভাই পেয়েছি।
মানুষ আপন, টাকা এই যে এখানে কি দিচ্ছে, 1000 টাকা হয়ে গেছে, চাইছি না কেমন ওদের কাছে, এটা হলো গুরু ভাই, ভালো বুঝে দিচ্ছে। তাই এখানে লিখেছে কি, প্রেম সোহাগে কাছে টানে প্রিয় কিংবা প্রিয়জন, জয় রাধা গোবিন্দ বলে দিও প্রেমের আলিঙ্গন গো, প্রিয় প্রেমের আলিঙ্গন। তোমার মুখে যাহা মিষ্টি লাগে তুলে দাও গোবিন্দর ভোগে, তোমার মুখে যাহা মিষ্টি লাগে তুলে দাও গোবিন্দের ভোগে। ওই পাপি অঙ্গ ভুজে যাবে দেহ তোমার শুদ্ধ হবে, জানো না রে প্রধান তোমার কিসে কৃষ্ণ ভাজন হবে, জানো না রে অধান জয় জয় রাধা গোবিন্দ সীতারাম হরি বল হরি বল তুমি করো বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। তার সাথে তার গোপন বিবিধ, তার সাথে দান প্রদান, তার প্রতিমাই পূজা দিতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। এ গুরু ভাইরা, ঠাকুর পূজা দিতে বেদ বিধান লাগে নাকি? হ্যাঁ, লাগে না। ওম অপবিত্র পবিত্র বা সর্ববাস্থান গত বিবাহ ইয়াচ্ছরিত পুণ্ডরিকাক্ষণ সবাই ঝব্বান্তর সূচি নমসূচি নমসূচি নাকে ঢুকে বাম দিকে ফেলে দাও, বলে নাকি সৎসঙ্গী না? কথা কয় না, বলে কোনো বেদ বিধান নাই। বেদ বিধান কোনটা? আবার আছে কি, প্রভাতের সময় উঠিয়া হাত মুখ ধুইয়া দয়ালের গুণগান গাইতে হবে। কি বলছে? উষার আগে উঠবি জেগে, শৌচে শীতল হবি, জপ তপ আন্নিক সেরে ঈশের আশিস লবি। দেখেছে এখানে না ব্রাহ্মণ না পুরোহিত কারো লাগছে না, আপনি ভগবানকে ডাকবেন শুধু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে গান তো দেখি, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কৃষ্ণ নাম নিতে কোনো বেদ বিধান লাগছে? তুমি শুধু গাও। রথিনকে যদি আপনি 1-5 বার বেশি করে ডাকেন, আমি কি বলবে, দাদা আমি কি কাল নাকি, আমি কানে শুনি, আপনি ডাকতেছেন কেন? কিন্তু ভগবানকে আপনি যত থাকবেন ভগবান কি হয়, খুশি হয়। আর আমাকে আপনি যতবার ডাকবেন আমি তত, তাহলে আমি মানুষ আর ভগবানের পার্থক্য বুঝেছেন তো? ভগবানকে যে যত ডাকে তার হয় ভালো, ভগবানকে যে যত না ডাকে তার মুখ হয় কালো। আরে তাহলে খালি শুধু ডাকো তুমি কি? আমি একদিন খুলনা যাচ্ছি গান গাইতে, তো সবাই চলে গেছে, এখন সন্ধ্যা লেগে গেছে, আমি আহ্বানি দিচ্ছি। পাশে একজন হুজুর বসে আছে, ওনারও আজানের সময় হয়ে গেছে, আজান দিচ্ছে। আমি প্রার্থনা করতে করতে যাচ্ছি, শেষ হয়ে গেছে প্রার্থনা। হুজুর বলছে, দাদা আদাব। বললাম আদাব। হুজুর ভালো আছেন আপনি? ভালো আছি দাদা। এই আপনাদের হিন্দুদের মধ্যে আমি এক সর্বপ্রথম দেখলাম যে সন্ধ্যার সময় কেউ সবকিছু বাদ দিয়ে, লজ্জা ঘৃণা বাদ দিয়ে
তার মালিককে সে ডাকলো। সব থেকে মনে রাখবেন, আপনি যদি কাউকে কলঙ্ক অধ্যায়ের মতো কথা বলেন, আপনার দুর্নাম দেবে না। রথিন তিলে তিলে রথিন হয়ে দাঁড়িয়েছে এখানে। ঠাকুরের অপার করুণা। রথিন যদি ধর্ষণ করে রাতারাতি হইবে ভাইরাল, ভাইরাসের মতো ছেড়ে যাবে সারা দুনিয়া ভর। সারা দুনিয়া বলবে না, কিন্তু বলবে কাকে? দুর্নামটা দিবে আমার ঠাকুরকে। ও শালা অনুকূলী শিষ্য না, ওই জন্য ওর চরিত্র এত বড় খারাপ। দেখেছেন? আমার কিন্তু বলে নাই। সত্যানুসরণ করেন তো। আমি যদি অন্যায় করি তবে তার প্রাণে ব্যথা লাগবে। ব্যথা যেন না লাগে আমার দয়ালের গায়ে, এমন ভাবে চলবেন ফিরবেন। শোনেন গুরু ভাই, গুরু ভাই গুরুবন যারা প্রাণের বন্ধ, এর মতো আপন জন নাই রে একজন। তাহলে আমার মনে, আমি যদি অন্যায় করি, ওই যে আমার উত্তমদা বসে আছে এখানে, উনি একজন সহপ্রতি ঋত্বিক দেবতা। দেখুন ভালোবাসার কি টান। এই যে মানুষটা দেখছেন, এই যে মানুষটা, এই মানুষটা নওগাঁ থেকে চলে আসছে। আমার ইসলাম ভাই এত ভালোবাসে আমাকে। ওনার এখানে আসার কি প্রয়োজন বলেন? বলছে দাদা, আমি বলছি হোটেল ঠিক করে দেয়। কিসের জন্য হোটেল ঠিক করবেন? থাকবো এখানে, এখানে যা হবে আপনার সাথে খাবো, আপনার সাথে ঘুরবো। সৎসঙ্গ বোঝে না হিন্দু, বোঝে না মুসলমান, বোঝে না খ্রিস্টান, বোঝে না বুদ্ধ, বোঝে না জুডাবান। সকলে আমাদের দুর্নামও দেয়, কিন্তু দেয় না। কয় যে ওরা মুসলমানের গেরো মন্দিরে উঠোয়, হ্যাঁ, ওরা শুক্রবার পালন করে। আরে হারামজাদার দল, আমার ঠাকুর এসেছে শুক্রবারে, ওই দিন আমার গুরুবার, আমি তো ওই দিন নিরামিষই খাবো। তুমি যে সোমবারে খাও, কোনটার জন্য? কয় যে ওইটা হলো বাবা ভোলানাথের দিন। তা তুমি শিব মন্ত্র কানে নেছ? একটু নেও না, তো পালন করো কিন্তু সোমবার। দেখেছো? আবার সেই ভোলানাথের কয় গাঁজা খোর। বাবা ভোলানাথ গাঁজা খায়? চাঁদপুরে দিন গান গাচ্ছি, ওই কালীবাড়িতে পাঠা বলি দেওয়ার জায়গা রয়েছে। আমি কেবল শুধু বলেছি যে আপনারা এইখানে যে পাঠা বলি দিচ্ছেন, এটা কেন পাঠা বলি দেন? কয় যে হ্যাঁ। আমি বললাম যে এইটা তো মা কখনো চায় না। ওর মধ্যে অমনি এক পণ্ডিত উঠে খাড়াইছে আমার কাছে। এই, আপনি আপনার তা নিয়ে বলেন, আমাকে তা নিয়ে বলবেন না। কত বড় হারামজাদা চিন্তা করেছেন? আমি বললাম যে আমাকে তা নিয়ে বলবো মানে কোনটা আমাকে তা? কয় যে অনুকূলের নিয়ে কন। তা আমি বললাম অনুকূল কি তোমার খেলার সাথী? সকালবেলায় দুইজন কি তার গোল খেলেন তো নাকি? অনুকূল, অনুকূল কি সনাতন ধর্মের বাইরে আসতে পারে? অনুকূল কি সনাতনের বাইরে? কালী কি সনাতনের বাইরে? আমি কালী পূজা করি না, আমি দুর্গা পূজা করি না, আমি লক্ষ্মী পূজা করি না। আমার নাম কি? শ্রী রথিন মিত্র। তোমার কাছে আমার শিখতে হবে। গীতাতে স্পষ্ট করে বললেন ভগবান, তিন ভক্ত উৎকৃষ্ট মানের, তিন সাধনা ধাম। কি কি? সাত্বিক, রাজসিক, তামসিক। বই, ভবিষ্যৎ, বর্তমান। ইরা, পিঙ্গলা, সুষমা। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। দেখেছেন তিনের কি মূল্য? তিনের কত মূল্য দেখেছেন? ইরা কোনটা? এই যে বামেরটা। পিঙ্গলা ডাইনেরটা। সুষমা কোনটা? মাঝেরটা। হিজড়া সন্তান হয় কিভাবে হয়? ঠাকুর অনুকূল চন্দ্র সব বিশ্লেষণ করে দিয়েছেন। অনেকে বলেন না যে মরো না, মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। কাজে আমার ঠাকুর, আমার দাদারা বক্তব্য দেয়, মাঝে মধ্যে আমার শুনে রাগও হয়, আগুনও ধরে। চারিদিক মারামারি, কাটাকাটি,
ঠাকুর মানাপানি চায় নাই, প্রেম চেয়েছে, তাই বলেছে মরো না মেরো না। নেহি নেহি, আরে বাবা না মরলে আমি আসি নাই, আমি না মরলে তিনজন আমার কাছ থেকে আসে নাই। এই মরণ তুমি মরো না। প্রতিদিন তো আমরা নারীর কাছে মরছি, মরি না? কথা কয় না? এই মরণ ঠাকুর না মরিতে বলেছে আমায়, এই মরণ উচ্চ দিকে তুমি উঠাও ভাই। কোন দিকে? উপরে উঠাও। কত মিনিট ধ্যান করতে বলছে ঠাকুর? 40 থেকে 45 মিনিট করেন ধ্যান। আজকে প্রার্থনা হলো, 1 মিনিট ধ্যান হলো কি না হলো? আমি আমি আমানি, আমি নিরলস, আমি কাম লোভ জিদ বসি, সবগুলো মিথ্যে, সবগুলো মিথ্যে কথা। সকালবেলা তো মিথ্যা শুরু করি, আর সারাদিন পরে মিথ্যা, সন্ধ্যের সময়ও মিথ্যা। এক গুরু ভাইরে শুধু বলেছি দাদা একটু সরিয়ে বসেন, সে গুরু ভাই বলে বয়তেই মরিয়ে গেছে। আপনি আমার গায়ে চল মারলেন, আমি ফালা উঠছি, এখনো বুঝতে আছে। মনে হচ্ছে যে ওর পিঠি মানে 2-4 ওজন, 2 ওজনের এক থাবা মারা হয়েছে। দেখেছেন? বিষয়টা হলো আমি অক্রোধী, সব থেকে ক্রোধী হলাম আমি, আমিও আমানি, সব থেকে মানি হলো আমি। আমার মতো বড় শিল্পী আর না। আমি কাম ক্রোধ লোভ জিদ বসি, নারী দেখলেই ভিড়ে পড়ে, দরদ সেবায় কাটায় আছে না ঠাকুরের বাণীতে? যদি কোনো গুরুবন খুব দেখতে সুন্দর হয়, দেখবেন ওই তো ওর কাছে দিদি আপনাদের বাড়ি কোথায়, অমক কোথায়, তমক কোথায়, ইত্যাদি ইত্যাদি। এইগুলি কিন্তু করবেন না। মাথায় থাকবে, থাকবে মাথায়, সত্যি তো? কাকার কাকার মাথায় থাকবে, হাত তোলেন। কি হয়েছে? দেরি আছে, আমি যখন করবেন সেই সময় তোমার বলা রাখতেন করে থাকো। যার সাথে যার গোপন পীড়িত, তার সাথে তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। পঞ্চরসের রসিক যারা, রসের হাড়িতে ভরা রাধা, বল্ল বলে পাইল তারা, ভাবের মরণ যে বৈরাগী। জানো না রে ভ্রান্তমন, কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত। তোমার যার সানে নাই প্রেম প্রীতি, যার সানে নাই, ওইটুক না বললে তো হলো না। হিজরা কিভাবে হলো? যদি বাবার নিঃশ্বাস এই 2 নাক দিয়ে এখন এই পরীক্ষা করে দেখেন, এই আসতে বাধা, এই নাক দেখেন কোনটা কার ক্লিয়ার আছে, ভালো করে দেখেন। মার যদি 2 নাক ক্লিয়ার থাকে, বাবারও যদি 2 নাক ক্লিয়ার থাকে, ওইখানে যদি কোনো সন্তান আসে, ওইটাই হিজরা হবে। বুঝেছেন? অন্য মনকুল ঠাকুর, উনি নকদা নকদি বোঝে, বাকি ঝুঁকি বোঝে না। ঠাকুর বলেছে আমি শিব চক্রবর্তী, সকালনকুল চক্রবর্তী, আমি নকদা নকদি বুঝি, বাকি ঝুঁকির কারবার বুঝি না। বুঝিছ? প্রার্থনাতে কইলি কত, করলি না কাছে, ফুটলই তা কল্পনাতে ফলটি পেলি। ভবপারের প্রার্থনা আছে, বলেন কোনটুক? ভবপারের প্রার্থনা কোনটুক? সেই অগ্নি সর্বপ্রকার দূরতি দুর্গতি হইতে নৌকা যেমন সিন্ধু পার করে তোলেন, তেমনি করি আমাদের তাকে উত্তীর্ণ করো। এটা হলো ভবপারের প্রার্থনা। প্রার্থনা দেখবেন জীবনচর্যায় সব সুন্দর করে লেখা আছে, ওইগুলো আগে ভালো করে পড়বেন, তারপরে প্রার্থনা করবেন। কেউ পড়তে বারবার করবি নদীরা স্বামী আগে দয়া করো দাদা মেরে দিত তরুণ লাগে, মানে হাফ ছেড়ে বাসে। আবার কেউ আছে বারো বারো করো বিনতি, দুনিয়ার একটাও না, ওর একটা ঝোঁক আছে, ঝোঁক আছে না। বারবার করো বিনতি রাধা স্বামী আগে দয়া করো দাতা মেরে চিত চরণ লাগে। আজকে এখানে যখন কারেন্ট নাই, যেজন আহ্বানই দিলেন উনি তো সবার আগে ওনার মতো করে আমাদের প্রার্থনা করতে হবে পিছিয়ে পিছিয়ে, তাই তো? দেখলাম যে গুরু বন্দনা জল ছুটে ফেলাচ্ছে, এদিককে ওদিককে আর ওদিককে আলাদা, তার দিক তার বাপ।
একাদশে চলে যারা তাদের নিয়েই। তাহলে প্রার্থনা যেজন আহ্বানই দেবে ঠিক ওনার পিছনে মন্ত্রমুগ্ধর মতো সুন্দর করে প্রার্থনা করবেন, মাথায় তাকে দেন।